সুর সম্রাজ্ঞী ফিরোজা বেগম নজরুল গীতিকে ধারণ করেছেন নিজের মতো করে। তার পূর্বাভাস দিয়েছেন কবি কাজী নজরুল ইসলাম নিজেই। ফিরোজা বেগমের বয়স তখন 11 কি 12। দুটি গান গেয়ে সুনাম কুড়িয়েছেন কবির। তার গান শুনে বলেছিলেন, তোমরা দেখো এই মেয়েটি একদিন ভালো গাইয়ে হবে। আজ ফিরোজা বেগমের জন্মবার্ষিকীতে 71-এর শ্রদ্ধাঞ্জলি আফফান মেতুলের প্রতিবেদনে। 1942 সালে মাত্র 12 বছর বয়সে সঙ্গীতাঙ্গনে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ হয় ফিরোজা বেগমের। বিখ্যাত গ্রামোফোন কোম্পানি HMV থেকে তার গাওয়া ইসলামিক গানের রেকর্ড বের হয়। তার প্রথম রেকর্ড প্রকাশ হয় 1949 সালে। বুলবুল কাঁদে গজল গানে, বুলবুল কাঁদে গজল গানে, বুলবুল। ফিরোজা বেগমের মোট 12টি LP, 4টি EP, 6টি CD এবং 20টিরও বেশি অডিও ক্যাসেট প্রকাশিত হয়েছে। তিনি পৃথিবীর বিভিন্ন দেশে 380টিরও বেশি একক সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। ফিরোজা বেগম 1955 সালে কলকাতার গায়ক, গীতিকবি এবং সুরকার কমল দাশগুপ্তকে বিয়ে করেন। 1967 সালে তারা ঢাকায় আসেন। তাদের 3 সন্তান ব্যান্ড তারকা হামিন আহমেদ, শাফিন আহমেদ এবং তাহসিন আহমেদ। আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। দেশের প্রায় সব সম্মাননাই পেয়েছেন ফিরোজা বেগম। সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান স্বাধীনতা পদক, 21শে পদক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি স্বর্ণ পদক, ভারতের বঙ্গ সম্মান সহ অসংখ্য পুরস্কার পেয়েছেন ফিরোজা বেগম। আমার যাবার সময় হলো, দাও বিদায়। 2014 সালের 9 সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান বরেণ্য এই কণ্ঠশিল্পী। ফাগুন স্বপন ভোলো ভোলো। আফফান মেতুল, 71।